আচ্ছা, তোমাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে প্লিজ জানাতে ভুলো না। তো এটা হলো আমাদের মধ্যে নিয়ম আছে, আশ্বিনের রাতে কার্তিকে খায়। তো আশ্বিন মাস যেহেতু কালকে শেষ হয়ে গেছে, আজ পয়লা কার্তিক। তো আমি সকালবেলা হাঁড়ি থেকে খালি করে নিয়েছি। তো এই দেখো, কেউ বরের ভাত বলে। তো আশ্বিনের রাতে কার্তিকে খায়, এটা আমাদের একটা নিয়ম আছে। তো এটার সাথে তোমার গুড়, নারকেল, কলা, চিনি, কেউ শুকনো লঙ্কা দিয়ে খায়, বাট আমরা কিন্তু কলা দিয়ে, নারকেল দিয়ে, গুড় দিয়ে খাবো। ভাতটা কিন্তু কী বলে, কালকে রাতে রান্না করে জল ঢেলে রেখে দিয়েছি। তো এর আগে আমি করেছিলাম, পুজো দিয়েছিলাম। আমাদের মধ্যে মেন নিয়ম কিন্তু এটা, পুজো দিয়ে তারপরে ঠাকুরকে দিয়ে খেতে হয়। তো আমি আর এবছর পারিনি, উপোস থেকে অনেক নিয়ম আছে, অনেক নিয়ম মেনে এটাকে করতে হয়। তো আমার দ্বারায় সম্ভব হয়নি, সেই কারণে আমি বড়দের পারমিশন নিয়ে জেনেছি যদি তোমার খেতে মন চায় তুমি এমনিও করে রাখতে পারো, মানে উপোস ছাড়া, পুজো ছাড়া। তো আমার যেহেতু খাওয়ার ইচ্ছা হয়েছে, বাড়ির সবাই খাবে, তো সেই কারণে এটা করেছি। খাওয়ার সময় দেখাবো যে কীভাবে খেতে হয়। খেতে হয় কীভাবে সবাই জানে, মানে এই গুড়, নারকেল, কলা যখন দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু সকালেই খাবো, দুপুর আর করবো না, দুপুরে আবার রান্না করতে হবে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে ভূত চতুর্দশী। আজকে অনেকের মধ্যে হলো 14 শাক খাওয়ার নিয়ম, বাট আমাদের মধ্যে সেটা নয়। আজ হলো 14 প্রদীপ জ্বালাবো, ইচ্ছা আছে। তো আমি এখন স্নান করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো। তো সেখান থেকে 14 প্রদীপটা কিনবো। আর মানে আমি দেখেছি যে প্রদীপ কোথায় কোথায় দিতে হয়, আর মানে কোন কোন জায়গায় ঘরের। তো সেরকম আমার ইচ্ছা আছে করব। যদি ফুল পাই তাহলে একটু ডেকোরেশন করব, যদি ফুল না পাই তাহলে ডেকোরেশন করার কোনো কথাই নেই। তো চলো ঝটপট করে মানে যাওয়া যাক। তো পুজো দিতে বসে গেছি, আর একই দিনে 14 শাক খাওয়ার বা 14 প্রদীপ দেওয়ার নিয়ম, আর আমাদের এদিকে বরের ভাত খাওয়ার নিয়ম একই দিনে পড়ে গেছে। তো অনেক কলা আনার কারণে পুজোতে আমি কিছুটা দিয়ে দিলাম। তো এই দেখো, থালায় ভাত নিয়ে নিয়েছি, নারকেল, গুড়, আর এই দেখো কলা। বাবাকে কলা আনতে বলেছি, দেখো কত কলা নিয়ে এসছে। তো খাবো আর বাবাদেরকে দেবো, দাদা ভাইয়ের জন্য গুছিয়ে রেখে আমি বেরিয়ে পড়বো। তো সোনাইয়ের ড্রয়িং ক্লাস হয়ে যাওয়ার পরে দেখো প্যাকিং করেই রেখেছে, 14 প্রদীপ নিয়ে চলে এসেছি। তো এখন ওপরে যাব, এগুলোকে ধুয়ে একটু ছাদের রোদে মেলে রাখবো। তো এর সাথে আরও কী কী নিয়ে এসেছি ঠাকুরের জন্য দেখো। এটা কর্পূর, আর একটা 4 মুখওয়ালা প্রদীপ, আর এই একটা খুব সুন্দর জিনিস, আমার মনের মতন জিনিস পেয়ে গেছি, নিয়ে এসেছি। অনেক দিন ধরেই আনবন্ম করে হয়ে উঠছে না। এইদিকে আমার শিপটা দেখো। তো এটা আশা করি হয়ে যাবে, এটা পরে পরিয়ে দেব। তো আমার এই বছরের মানে কি বলবো, ধানতেরাসটা যেহেতু দুদিনও ছিল, আজও আছে, তো 16 কলা পূর্ণ হয়ে গেছে। তো চলো এগুলো ধুয়ে নিই, এগুলোর অনেক কারুকার্য এখনও বাকি আছে, আর এখনও কিন্তু দুপুরে রান্না হয়নি। তো আমাদের 14 প্রদীপ জ্বালানো কমপ্লিট। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে, কোথায় কোথায় দিতে হয় সবই দিয়েছি। এবার তোমরা সবাই জানো কোথায় কোথায় দিতে হচ্ছে আর কোনটা কত নম্বর। তো চলো বাইরেটা একবার দেখিয়ে দিই। আমার লক্ষ্মীর স্থান থেকে প্রথমটা শুরু হচ্ছে, তাই তো বাবা? ওই দেখো জানলায় একটা আছে, আর ঘরের গেটে একটা আছে, ব্যালকনির তো আমার এটাই, মেন ডোরে, উঠোনে। তো এখানে অশ্বত্থ গাছে, তো আমার বট অশ্বত্থ দুটোই একসাথে আছে। তেল দিয়ে দিলাম, জ্বলুক। তো এদিকে আমার ছাদে দেওয়া হয়েছে, আর হয়েছে তুলসী গাছ তলায়। তো আমার বাথরুমের সামনে আর রান্নাঘরের সামনে দুটো পাশাপাশি হয়ে গেছে। তো এটা ছিল আমার লাস্ট রান্নাঘরের জানলা, আর একটা বাইরে অন্ধকার জায়গায় দেওয়া কমপ্লিট।